এই পাশে ট্রেন ঢুকলে এটা বেশ ভালো গো, এদের মানে ট্রেনিংটা ওইভাবে হয়, লবিং হয়নি। আজ 14ই আগস্ট বাড়ির সন্নিকটেই থাকা একটি স্টেশন থেকে আমি ট্রেন ধরে এই খড়গপুর স্টেশনে এসে পৌঁছালাম। কাল আমাদের নতুন যাত্রা শুরু হবে। এখন আমাদের জন্য আমাদের একজন দাদা গাড়ি অ্যারেঞ্জমেন্ট করে পাঠিয়ে দিয়েছে। সুপ্রভাত বন্ধুরা, আমার সমস্ত বন্ধুদের স্বাধীনতা দিবসের শুভকামনা জানাই। হ্যাঁ, এই হলো আমাদের দাদার সেই কোয়ার্টার যেখানে আমরা রাত্রিবাস করেছিলাম। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন লোধাশুলির জঙ্গল দিয়ে আমরা এগোচ্ছি ঝাড়গ্রামের দিকে। আমাদের সামনেই কিছু বাইক রাইডারদের দেখা যাচ্ছে, মনে হচ্ছে তারাও মনে হয় আমাদেরই মতন ওই দিকেই যাত্রা করছে। বাহ, অনেকজনই আছে দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে। এখান থেকে আমরা কিন্তু বাঁ দিকে যাব। বাহ, খুব সুন্দর আজকে সকালটা, দুপাশে ঘন সবুজ জঙ্গল, সবুজে ঘেরা একটা অন্য জগৎ। এর আগে জঙ্গলেও ঘুরেছি, সত্যি জঙ্গলের এইরকম রূপ দেখতে বেশ ভালো লাগে। ঝাড়গ্রাম ক্রস করে এবার আমরা এসে গেছি ইন্দিরা চক, বেলপাহাড়ি ইন্দিরা চক কাঁচালঙ্কা রেস্টুরেন্টে, যেখানে আমরা খাবারের অর্ডারটা দিয়ে কাছে পিঠে যে সমস্ত স্পটগুলি আছে সেগুলো ঘুরে দেখে নেব। এখানে মিল সিস্টেমের যে অর্ডারটা আছে, আজকে স্পেশাল থালি কিছু মেনু ছিল, সেইটা আমরা অর্ডার দিয়ে দিচ্ছি, কারণ এখানে খাবারের অর্ডার আগে না দিলে খাবার পেতে একটু প্রবলেম হতে পারে। খাবারের অর্ডার দিয়ে আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের প্রথম স্পট তারাফেনী জলাধার বা ড্যাম। বন্ধুরা, অ্যাডভেঞ্চার উইথ বাঙালিবাবুর পক্ষ থেকে আমি শ্রীকান্ত আবার এসে গেছি একটা নতুন স্পট নিয়ে আপনাদের কাছে, সেটা হচ্ছে ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি। তো ঝাড়গ্রামে সেরকম কিছু স্পট না থাকায় আমি সোজা বেলপাহাড়িতেই চলে এসেছি। তো বেলপাহাড়ি আমাদের এটা প্রথম স্পট হচ্ছে তারাফেনী ড্যাম। আমি এখন ড্যাম্পের উপরেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। তো এটা বেলপাহাড়ি একটা অনুন্নত গ্রাম ছিল, যেটা বর্তমানে আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখানে অনেক আদিবাসী সম্প্রদায়ের লোক বসবাস করেন বা করত, যেটা আপনারা জানেন বেলপাহাড়ি এক সময় নানা রকম দুর্ঘটনাজনক কাজকর্ম হতো এখানে। তো এখন সেটা পরিবর্তন হয়ে গেছে, এখন সমস্ত মানুষ উন্নতির দিকে এগিয়েছে, তাদের মেন্টালিটিও চেঞ্জ হয়েছে। তো এই হলো আমাদের প্রথম স্পট, যেটা আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। সিংপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে একটা ছোট করে রোড ম্যাপ দেওয়া আছে, সেইটা অনুযায়ী আমরা তারাফেনী জলাধার দেখে এবার এগোচ্ছি ঘাগড়া জলপ্রপাতের দিকে। যাই হোক বন্ধুরা, এইবার আমরা ঘাগড়া জলপ্রপাতের এখানে এসে পৌঁছেছি। এই জলপ্রপাতটি ছোট হতে পারে, কিন্তু সৌন্দর্যায়নের দিক থেকে কিছু কম নয়। তা আমার সাথে থাকা সাঙ্গরা তারা নামা মাত্রই
জলপ্রপাতের সৌন্দর্য পরিদর্শন করার জন্য দৌড়ে দৌড়ে এগোচ্ছে, দেখতেই পাচ্ছি। অয়ন্ত ওদিকে ছবি তুলতে ব্যস্ত। দেখি আমিও যাই ধীরে ধীরে। আশা করি এই বাঁ দিকেই আমার জলপ্রপাতটা আছে, যা দেখতে পাচ্ছি। আজ আমাদের প্রথম থেকেই খুব লেট হয়ে গেছে, তাই দুটোই স্পট কমপ্লিট করেই আমাদের লাঞ্চের জন্য এগোতে হলো। বন্ধুরা, বেলপাহাড়ি ইন্দিরা চকের কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট নাম এর আগে অনেকবারই শুনেছি। হ্যাঁ, আজ আমি নিজে চলে এসেছি। এখানে 195 টাকায় এই 10 রকমের আইটেম দিয়েছে। এই আইটেমগুলো দেখুন, এই হচ্ছে ডাল, শুক্তো, আলু ভাজা, কাঁচকলার কোপ্তা, পোস্ত, পাঁপড় ভাজা, রসগোল্লা, আমড়ার চাটনি, দই, আর এই হচ্ছে মাছ। তো আজকে খেয়ে দেখবো যে কেমন রান্নাবান্না হয়েছে, তারপরে আপনাদেরকে জানাবো। অ্যাম্বিশনটা তো খুব সুন্দর, এবার দেখতে হবে খেয়ে। মধ্যাহ্নভোজ শেষ করে আমরা বেরোতে না বেরোতেই জঙ্গলের মাঝে পেলাম মুষলধারে এই বৃষ্টি। এখন আমরা কিন্তু খান্দারানী জলাধারের দিকে এগোচ্ছি। পথে এই বৃষ্টির মধ্যে পড়লাম। খান্দারানী লেকে তো এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন এই লেক সুবিস্তার, এই সুন্দর লেক। কিন্তু সুন্দর লেকের সৌন্দর্য দেখাবো কী করে? প্রচণ্ড আর বৃষ্টি, গাড়ির ভেতর থেকে কিছু ফটো ভিডিও নিচ্ছি। আমাদের হাতে সময় কম থাকার জন্য খান্দারানী লেকের সৌন্দর্যায়ন উপভোগ করার জন্য বেশিক্ষণ সময় নষ্ট করতে পারলাম না। বৃষ্টি পড়তে পড়তেই আমরা বেরিয়ে পড়লাম অন্য একটি স্পটের উদ্দেশ্যে। এই সুন্দর সবুজ ঘেরা রাস্তার মধ্যিখান আর জঙ্গলের মাঝ দিয়ে এগিয়ে চললাম। বন্ধুরা, আমরা যদি কোনো রকম হোটেল বা হোমস্টে বা রিসর্টে স্টে করিনি, তবুও আপনাদের সুবিধার্থের জন্য বলে রাখি, এখানে কিন্তু হোমস্টে, গেস্ট হাউস, রিসর্ট অনেক ধরনের অনেক কিছু পাবেন। যেমন শালবাড়ি রিসর্ট, অতিথি নিবাস গেস্ট হাউস, বাগান বিলাস হোমস্টে। এই নাম্বারগুলো আমার ডেসক্রিপশান দিয়ে দেবো। এছাড়া এখানে আসবেন কী করে একটু বলে রাখি। এখানে আসতে গেলে কিন্তু হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেসে করে আপনি ঝাড়গ্রাম নামবেন। ঝাড়গ্রাম থেকে নেবে আপনি বাস ধরে বেলপাহাড়িতে আসতে পারেন। ঠিক আছে, এছাড়াও খড়গপুর থেকেও আসা যায়, কিন্তু সেটা খড়গপুর থেকে আপনি স্টেট বাস ধরেও বেলপাহাড়িতে আসতে পারেন। ঠিক আছে, বাকিগুলো আমি আমার ডেসক্রিপশানে সব আপনাদের জানিয়ে দেবো। সুন্দর কাঁচা পাকা মোড়মের রাস্তা দিয়ে এসে আমরা এখন গাদ্রাসানি হিলের নিচে পার্কিংয়ে দাঁড়িয়েছি। এখানে পার্কিং ফি লাগে না। এখান থেকে আমরা ট্রেক করে উঠতে হবে কিছুটা। দেখি, এবার আমরা এসেছি গাদ্রাসানি হিল। এখান থেকে পুরো পাহাড়ের ওপর থেকে পুরো ভিউটা আসবে, আর নিচে গাদ্রাসানি আশ্রমটি আছে। তো আশ্রমটি এই হাঁপাচ্ছে আমি রীতিমতো, বেশ খাড়াই। এটা প্রায় 1.5 কিলোমিটার আমাদের এখন ট্রেকিং করে উঠতে হবে। ভীষণ চারিদিকে জঙ্গলে ভর্তি। এই মাত্র বৃষ্টি হয়েছে, বেশ ওয়েদারটা তো খুব মনোরম, কিন্তু খুব পিচ্ছিল হয়ে গেছে রাস্তা। পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে গেলে খুব সাবধানতা অবলম্বন করে ঘুরে উঠতে হচ্ছে। কিন্তু একটু ভুলভাল হলে কিন্তু খুব জোর লেগে যাবে। আচ্ছা, এতটাই খাড়াই, সত্যি আমি যে বলছি বুঝতেই পারছেন, আমাকে রীতিমতো হাঁপাতে হচ্ছে। হ্যাঁ দিয়ে 450 আরো এত কষ্ট করে আসতে হলো, কিছু বলো তোমরা। এখান থেকে এই বাসুদেব মন্দির থেকে
হ্যাঁ আমাদেরকে ওপরে আর 450 মিটার যেতে হবে। আচ্ছা তাহলে আমরা পুরো এই টোটালটা এই পাহাড় এরিয়াটা পুরো একটা 360 ডিগ্রি ভিউ পাবো ওপরটায় উঠে। আচ্ছা টোটালটা সেটা দেখছি এখন আমরা কতটা কমপ্লিট করতে পারি, কারণ মোটামুটি টোটালটা 1 কিলোমিটারের ওপরে। ঠিকই বলেছো। নিচে দিয়ে দেখাচ্ছে না। কিছু নেই মনে হচ্ছে বুঝলে। খুব খাড়াই আর জল হয়েছে, রাস্তা খুবই খারাপ। মন্দিরের ওখান থেকে আরও উপরে উঠতে হচ্ছে আমাদের, জানি না এখনো কতটা উঠতে হবে। এটাই হচ্ছে ভিউ, দেখা দেখে নাও। ও এটাই ওপরে গেলে দেখতে পাবো। দেখি এই তো ভিউ, ভিউ হচ্ছে তোমার এটাই পুরো বাব। যথারীতি ধোঁয়ায় ধোঁয়া। আমরা এই যে বেয়ে উঠছি, আমার পেছনেই পুরো ভিউটা আসছে, সুন্দর একটা ভিউ, দারুণ নেচার ভিউ পাওয়া যাচ্ছে আমার পেছন দিকে। ও এই রাস্তায় এদিক থেকে আসছিল। এই হলো নিচে থাকা গাদ্রাসিনী আশ্রম। আমাদের উপর থেকে নামতে নামতে এতটাই লেট হয়ে গেছে, যার দরুন এখানে আমরা আর সময় বেশিক্ষণ দিতে পারলাম না, বাইরে থেকে দেখেই চলে গেলাম। এখানে অন্নভোগেরও নাকি ব্যবস্থা হয় মাঝে মাঝে। গাদ্রাসিনী দেখে কিন্তু আমাদের রাস্তার মধ্যে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হলো। আমরা রাস্তায় হারিয়ে ফেলার জন্য জঙ্গলের মাঝে, তারপর রাস্তা মোড়মের রাস্তা, কাঁচা পাকা রাস্তাতে এতই কাদা হয়েছে জলের দরুন, যেখানে আমাদের অনেক জায়গাতেই গাড়ি থেকে নেমে যেতে হচ্ছিল, নইলে এত গাড়িতে লোড হয়ে যাচ্ছিল, যার দরুন গাড়ি এগোতে পারছিল না। তো এখন আমরা আবার একটা নতুন স্পটে এসে পৌঁছালাম, প্রায় সন্ধে নামার দিকে। এইখানে পার্কিং স্পেস দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আবার আমাদের 400 মিটার মতন হেঁটে সেইখানে যেতে হবে। এবার আমরা এই দুধারে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা কিন্তু এগোচ্ছি ধাঙ্গি কুসুম ওয়াটারফলসের ভিউ পয়েন্টটা দেখতে। জলের আওয়াজ অলরেডি সংসার করে পাওয়া যাচ্ছে, যে কলকলানি শব্দ জলের, এই শব্দটা জঙ্গলের মধ্যে একটা অন্যরকম আকার নেয়। যারা জঙ্গল আর পাহাড় ভালোবাসে তারা নিশ্চয়ই তার মাহাত্ম্যটা বুঝবে। এই যে এই সমস্ত দোকানগুলো দেখা যাচ্ছে, যে এইখানে কিন্তু পাথরের সব বাসনপত্র পাওয়া যায়, কিন্তু সেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যে নেমে গেছে, এখন ঘড়িতে 6:30 বাজে, আর জঙ্গল এরিয়া। অথবা আজকের মতন এখানেই সম্পন্ন হলো আমার এই ট্রিপটি।